মামি তো আমার হাতে দিয়ে ঠিক করে দেন, বেশি জোরে চাপ দিয়ে না, আবার ইয়ার হয়ে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম, আমি আপনাদের বোন শিরিনা। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর প্রায় এক সপ্তাহ হচ্ছে আমি ভিডিও দেই না, তো কেন ভিডিও দেই না সেটাও বলি। আমি হচ্ছে একটু অসুস্থ ছিলাম, এই জন্য ভিডিও দেওয়া হয় নাই। তো আজকে ছোট্ট একটা বিয়ের ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম। তো আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে, আপনারা সঙ্গে থাকবেন। আর যদি ভালো লাগে ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই আমার জন্য, আমার সন্তান এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য সবসময় দোয়া করি এবং করব। তো আজকে হচ্ছে আমার আন্টির বিয়ে। তো আন্টির বিয়ে উপলক্ষে আমরা হচ্ছে সবাই গিয়েছি আমাদের বাড়ির, শুধু আমার জামাই আর আমার শ্বশুর বাদে। তো আমাদের যাইতে যাইতে একটু দেরি হয়ে যায়, কারণ আন্টিদের বাসা অনেক দূরে ছিল আর কি। তো আমি, আমার শাশুড়ি, আমার ছোট ননদ এবং নূর, এরা হচ্ছে যাচ্ছি অটোতে। তো যাইতে যাইতে দেখলাম এত সুন্দর এই জায়গাটা, আপনাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না। তো আমরা হচ্ছে আসলাম কচুরি পানা নূর। তো এইখানে হচ্ছে বরযাত্রীর জন্য শরবত করা হয়েছে 3 রকমের, আর একটা হচ্ছে পানি রাখা হয়েছে 1 গ্লাসে। মিষ্টির আইটেম করা আছে 3 রকমের আইটেম। এটা হচ্ছে জর্দা দিয়ে করা হয়েছে মেবি। এটা হচ্ছে শসা। আর এইখানে হচ্ছে প্লেট সাজানোর জন্য যেগুলা করে আর কি আমাদের বাঙালিদের মধ্যে, সেগুলা করা হয়েছে খুব সুন্দর করে। খেয়েছে? এটা হচ্ছে বরযাত্রী খাবে বাবা। এই প্লেটটা নিয়ে যায় না? রাখেন, আমি খাবার নিয়ে যাবে, এটা খাবার নিবে বাচ্চার জন্য। তো আমাদের আসতে আসতে দেরি হয়ে গিয়েছে, বউ পার্লার থেকে চলে আসছে। ভাবলাম এটা আপনাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু আমার হাত থেকে ফোনটা পড়ে যাওয়ার কারণে ভিডিওটা ঘোলাটে হয়ে গেছিল, ভালোভাবে বোঝা যাইতেছে না আর কি। তো বরযাত্রীর খাবার থেকে শুরু করে সব কিছুই শেয়ার করলাম। তারপরে আমরা প্যান্ডেলে গিয়ে সবাই খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে আসার পরে বর মানে এখনো আসি নাই, বউকে মানে কিছু ফটোশ্যুট নিচ্ছে ভিডিও ম্যানরা, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। আসলে পরে নিয়ে নিতে হবে, খাবার টাবার নিয়ে যেতে হবে। ফুলের সাথে নটটা ঠিক করে দেন। বেশি জোরে চাপ দিয়ে না, আবার ইয়ার হয়ে যাবে। তারপরে আমরা সবাই এক এক করে বইয়ের হচ্ছে ফটো নিতে লাগছিলাম। তো আমিও কিছু ছবি উঠালাম আর কি, আর আমার ক্যামেরাটা ধরেছিল আর একজন এখানে। তো যাই হোক, বউকে অনেক সুন্দর লাগতেছে। এমনিতেও আন্টি হচ্ছে অনেক সুন্দর মাশাল্লাহ, বিয়ের সাজে সেজে আরো সুন্দর লাগছে আর কি। তো এদিকে বইয়ের ফটো শুট করতে করতে হচ্ছে বরযাত্রী ওদিকে চলে আসে। তো এটা হচ্ছে পড়ানো বিয়ে ছিল, আগে বিয়ে পড়া রাখছিল, এই জন্য পড়ানোটা শেয়ার করি নাই। এর জন্য আরো 5 জন পরীক্ষার্থী আছে, ওরা হ্যাং আছে, ওরা বাইরে চলে যাবে, ঠিক আছে?
ভিতরে পরীক্ষা দিবি মেয়ের দুটো কাজ নাই তোর আব্বা মেয়েকে বিদায় দেওয়ার সময় তার মায়ের বুকটা আর কান্না থামে না। মায়ের বুকের ভিতর যা হয় একমাত্র মায়েরাই ভালো জানে। তো এই সময়টা পার করা অনেক কষ্টের ব্যাপার, মেয়েদের দিক দিয়েও আর মায়েদের দিক দিয়েও। তো ওদের ভালোবাসাটা আজকে পূর্ণতা পেল। আপনারা সবাই দোয়া করবেন ওদের জন্য, ওরা যেন সারা জীবন ভালো থাকে, সুস্থ থাকে, আর সবার ভালোবাসায় পূর্ণতা পাক ইনশাল্লাহ, আমি দোয়া করি। আর ভালোবাসা পূর্ণতা পেলে একটা ভালো লাগা কাজ করে আর কি। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসার চেষ্টা করব আমি, আপনাদের বোন শিরিনা। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।